দোস্ত কেমন আছিস? ভালো। খবর টবর এই যে পরিচিত হ মাই লাভলি ওয়াইফ হচ্ছে ওই শয়তানটা। হ্যালো হ্যালো, আর পরিচয় করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড। ওকে মুশকিল না, মুশফিক আহমেদ। সরি মুশকিল না আমাকে আমি বলেছিলাম ও অনেক ফানি, শয়তানটা এখন ওরকম রয়েছে, চেঞ্জ হবে না না? একটু জাস্ট কি নাম আছে? দাদাদের চয়েস অনেক ভালো। জি, তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো। কি বলে? ওর পাস্ট, ওর রিলেশনশিপ সবকিছু বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল, মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? আর তুমি এটা বিলিভ করেছো? শোনো, ছেলেরা মেয়েদেরকে এরকম অনেক কিছু বানিয়ে বলে, সবকিছু বিলিভ করতে হয় না। অফকোর্স বিলিভ করেছি, বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে, সবসময় সত্যি বলে। সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজব্যান্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাইক। মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করবো। আহারে জান অল্প করছো? হ্যাঁ আচ্ছা শোনো, রাত অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে, আবার লম্বা একটা জার্নি। যারা মুশকিল ভাইয়ের সকালবেলা অফিস আছে। সরি পুষ্পিক। ইটস ওকে ব্রো, আপনি যে মজাটা করেন আমার ভালো লাগছে। ঠিক আছে চল। গুড নাইট। ওকে গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, দুজনের সম্পর্কটা না মিশা করার মতো। চলো আমরা ওকে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না, তুমি যাও, আমি এগুলো বুঝিয়ে আসছি। আচ্ছা